তারেক রহমানের রংপুর সফর নিয়ে আরও জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী রফিকুল ইসলামের সাথে। রফিকুল, তারেক রহমানের আগমনের প্রস্তুতি কেমন দেখছেন, কি বলছেন সেখানকার নেতাকর্মীরা? আপনি জানেন যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি উত্তরাঞ্চলের সফরে আছেন। গতকাল রাজশাহী, নওগাঁ এবং বগুড়ায় তিনি নির্বাচনী সভায় অংশ নিয়েছিলেন। আজকে তিনি রংপুরে আসবেন বিকেল 4টায়। তিনি রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়েই রংপুরে তিনি এই নির্বাচনী সফর শুরু করবেন। বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ যেটি বলেছিলেন যে তিনি পীরগঞ্জে আবু সাইদের কবর জিয়ারতের পরেই রংপুরের কালেক্টরেট ঈদগাহ ময়দানে বিএনপি আয়োজিত একটি নির্বাচনী জনসভা হবে, সেই জনসভায় তিনি অংশ নেবেন। একটি বিষয় জানিয়ে রাখি যে তারেক রহমান কিন্তু রংপুরে আসছে প্রায় 21 বছর পর। তার এই আগমনকে ঘিরে এই অঞ্চলের শুধু বিএনপি নয়, তৃণমূলের যে সাধারণ মানুষ আছে তাদের মধ্যেও কিন্তু একটি উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই গতকালেই আমরা যেটি দেখেছি যে তার আগমনকে ঘিরে রংপুরের যে ঐতিহাসিক কালেক্টরেট মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু মঞ্চ প্রস্তুত করা হয়েছে এবং সমস্ত যে আয়োজন সেই আয়োজন শেষ করা হয়েছে। গতকাল রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মজিদ আলী তিনি গণমাধ্যমকে জানিয়েছেন তারেক রহমানকে এই আগমনকে ঘিরে এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বেশ কয়েক স্তরের নিরাপত্তার যে ব্যবস্থা সেটি দেওয়া হয়েছে। গোয়েন্দা পুলিশ এবং পোশাকধারী পুলিশ ছাড়াও অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে তারা এই মাঠ এবং মাঠের আশপাশে কাজ করছে। বিএনপির নেতৃবৃন্দ বলেছিলেন যে এই মাঠে লক্ষাধিকের বেশি মানুষ ধরে, যেহেতু মাঠের বাইরে পর্যন্ত লোকজন অবস্থান নেবে সে কারণে 200 মাইকের বেশি তারা ব্যবস্থা করেছে, যাতে করে এই মাঠের বাইরে যারা অবস্থান নেবেন বিভিন্ন জেলা থেকে আগত বিএনপির নেতাকর্মী সমর্থক এবং সাধারণ মানুষ তারা যেন তারেক রহমানের যে নির্বাচনী বক্তৃতা সেই বক্তৃতা শুনতে পারে, এই জন্য তারা আয়োজন করেছেন। তো এই ছিল রংপুর থেকে সর্বশেষ। আমরা পরবর্তীতে খবরে জানিয়ে দেবো এখানকার সর্বশেষ অবস্থা।